বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব বা শারদীয়া দুর্গাপুজো এসে গেল। শারদীয়া দুর্গাপূজাকে অকালবোধনও বলা হয়ে থাকে। তা অকালবোধন কেন? বা আসল দুর্গাপূজা কোনটা? আমরা সকলেই জানি যে চৈত্র মাসের পঞ্চমীতে যে দুর্গাপূজা হয়ে থাকে, যাকে আমরা বাসন্তী পূজা বলে থাকি, সেটাই হচ্ছে আসল দুর্গাপূজা। তাহলে শারদীয়া দুর্গাপূজাকে কেন অকালবোধন বলা হয়? অকাল মানে যেটা কাল বা সময় নয়, বোধন মানে জাগানো, মানে অসময়ে যখন দেবীকে বা দেবতাকে জাগানো হচ্ছে সেই হচ্ছে অকাল বোধন। এবার অসময় কেন? পৃথিবীর ৩০১ বছর দিব্য দিন হচ্ছে, দেবতাদের দিন হচ্ছে একদিন। সেখানে পৃথিবীর ৬ মাস থাকে রাত, দেবতাদের জন্য রাত, আর পৃথিবীর ৬ মাস থাকে দেবতাদের জন্য দিন। তা সেই হিসাবে চৈত্র মাসে যখন সেটা দিনে পরিগণিত হচ্ছে, শরৎকালে এই আশ্বিন মাসে সেটা রাতে পরিগণিত হচ্ছে। সেই হিসাবে এখন দেবতাদের ঘুমানোর সময়। তা সেই ঘুমন্ত দেবীকে জাগানো হচ্ছে অকালে, অসময়ে জাগানো হচ্ছে, বোধন করা হচ্ছে, সেই জন্যই একে বলা হচ্ছে অকাল বোধন। এবার অসময়ে কেন জাগানোর দরকার পড়ল? শ্রীরামচন্দ্র যখন রাবণের সঙ্গে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, সেই রাবণকে যখন হত্যা করার আগে আক্রমণের সময় দেবীকে জাগিয়ে দেবীর থেকে আশীর্বাদ নিয়ে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করতে গেলেন। সেই জন্য সেটা শরৎকালে আশ্বিন মাসে হয়েছিল। সেই জন্য এই সময়ের যে দুর্গাপুজো সেটা হচ্ছে অকাল বোধন। ধন্যবাদ সবাইকে।